আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার সেই গাভীটি, মানে সেই বকনা 6 বাটির মেয়ে। তো ওকে নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো। যদিও এটা হচ্ছে আগের ভিডিও, আমি এটা একটু ভয়েস অ্যাড করে আমি আপনাদের সামনে আসলাম। যদি এখন আমি আমার খামারের ভিডিও দেই না, কেন দেই না সেটাও বলবো। আমাকে অনেকেই কমেন্ট করতেছেন, ফোন দিচ্ছেন যে আপু আপনি খামারের আপডেট কেন দিচ্ছেন না, দেন। কুকুরে যদি কুত্তামি করে তাই বলে কি আপনি আপনার এগুলা করে রাখবেন, আপনি আমাদের আইডল, বা এরকম অনেক মন্তব্য আসতেছে। যদিও সেগুলো অনেক ভালো লাগতেছে, কিন্তু আসলে মানে মনটা এত পরিমাণ খারাপ হয়েছে যার কারণে আমি দিচ্ছি না, এটাই। তো যাই হোক, এটা নিয়ে আমি একটু বলি। প্রথমত এখানে মানে আবার একজনে বলছেন যে আমি গরুর হচ্ছে যে আরেকটা আমার টেরাবাটের ভিতরে আমি হাত দিছিলাম লাইফে ফার্স্ট। হাত দেওয়ার পরে যখন ওটাকে আমি দেখছি তখন মানে শুধু একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য ওটা। আর অনেকে বলতেছেন যে এত কষ্ট দিলেন কেন, এত ইয়া দিলেন। আসলে গরুর জীবনটা হচ্ছে কষ্টের জীবন, হ্যাঁ। আর এখানে এত আদিক্ষেতা করার কিছু নাই। মার চেয়ে তো আর বেশি, মার চেয়ে যে বেশি আদর করে তারা হচ্ছে শত্রু, তাই না? এখন আমি হচ্ছে গরুর মা, তো আমি যদি আমার গরুর ভালো মন্দ না বুঝি, আরেকজনে কি আমার ভালো মন্দ বুঝে দিবে বলেন? আর আমি কি জানি না কোনটা আমার গরুর কষ্ট হবে কোনটা না কষ্ট হবে, এটাই। প্রথমত ওই আমার টেরাবাটের ওইটার ভিতরে হাত দিচ্ছিল, হাত দিয়ে দেখছে যে বাচ্চাগুলো পজিশন ঠিক আছে। পরে আমি ভাবলাম শিখতে হবে, তো আমি একটু দেখি পজিশন গরু আসলে ভিতরে বাচ্চাটা কেমনে থাকে, কারণ আমি কখনো ভিতরে হাত দিই নাই। তো তারপরে যখন আমি ভিতরে হাত দিলাম তখন দেখলাম যে মাথা এবং 2টা পা একদম খুব সুন্দরভাবে ছিল। এর জন্য পরে হাত দিয়ে আমাকে আমার বোনের জামাই বলতেছিল তাহলে আন, বাচ্চা পা ধরে আন। পরে আমি মানে ওর দাঁতও আমি পাইতেছি, জিভ ভাও পাচ্ছি, আমার হাতে গিয়া লাগতেছে। আমি কই না, আমি করলে এখন আমি তো পারবো না এটা, কারণ ভিতরের অনেক আপনার নাড়িগুলা থাকে, জরাইগুলা মিশ্রিত থাকে, যেখানে কিনা হাতে নখ লাগলে, আমার হাতে যদিও নখ নাই, লাগলে সেটা বা উল্টাপাল্টাভাবে কোনোভাবে যদি আমি টান দিই, হিতে দেখা যাবে জরায়ুটা ছিঁড়ে গেছে। দরকার নাই, কারণ আমি তো নতুন, আমি তো ডেলিভারি করানোর জন্য না, জাস্ট ভিতরেটা একটু দেখার জন্য। তো এই জন্য যখন আমি দেখলাম, দেখার পরে আমি যে আমার ডেলিভারি করে ওনাকে বললাম, ওনা আমার দাদি লাগে বউ, তো বললাম যে তুমিই করো, আমি আর করবো না। তো সবাই ভাবতো, মানে সবাই না, সবাই বলে ভুল হবে, 2-1জন বলছেন যে ইতিয়াপু গরুটাকে অনেক কষ্ট দিয়ে ফেলছে, মানে এরকম করলে কেমন লাগবে, হ্যাঁ, বা এটা সেটা বলছেন, বা আমি নাকি ভিতরে হাত দিছি দিকে ওই গরুটার বাচ্চা মারা গেছে। এটা হচ্ছে অতি ভক্তি চুরের লক্ষণ। এটা আপনাদের মানে 2জন যে বলছেন না, 2-1জন যে বলছেন, এটা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতেছি। কারণ আমার টেরাবাটের হচ্ছে মেয়ে বাচ্চা হয়েছে, কালো মেয়ে বাচ্চা হয়েছে। আর যেটা হচ্ছে আমার 6 বাটের যেটা হয়েছিল তারও 2-1 দিন পরে সেটার হচ্ছে আপনার ছেলে বাচ্চা হয়েছিল, সাদা, দেখছেন তো, তাই না? আর এটা মৃত্যুর কারণও আমি যে বলছিলাম বা আবারও বলবো। তো এই জন্য আমি যেটাকে হাত দিছি এটা শুধু আমি দেখছি। আর যদি ভিতরে হাত দেওয়ার জন্যই যদি গরু মারা যায়, তাইলে আর মানুষে এআই কর্মীরা আর ওই যে ভিতরে গরুরে সিমেন্ট দিত, তাহলে গরু মারা যেত। বিষয়টা এমন, তাই না? যাই হোক, এত বেশি বোঝা ভালো না, ওইটা বাদ ভাই। আরেকটা বললি, সেটা হচ্ছে এটার যে বাচ্চাটা যে মারা গেছে, এটার বাচ্চা মারা যাওয়ার কারণ হচ্ছে বাচ্চাটা অনেক গ্রোথ আসছিল। আর আমি এটাও বলছি যে আমার এটারে বান দিয়ে রাখছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন ভাই, আমার কিছু যায় আসে না। আমরা গ্রামে থাকি, এমন এত কিছুর ফেস হই, যারা আমার মতো গ্রামে থাকে প্রত্যন্ত অঞ্চলে, তারা এটা খুব ভালো বুঝবে। শুধু গরুকে এই যে বান্ধে, বিষয়টা এমন না, মানুষকেও বান্ধে। এটা আপনি যদি বলেন আপু আপনি শিরিকের কথা বলতেছেন, এটা সেটা বলতেছেন, দেখেন হাদিসে কিন্তু বলে নাই যে, যদিও আমি হাদিস পড়ি না, আমি মুরব্বীদের কাছ থেকে জানি, হাদিসে কিন্তু আপনার এটা বলে নাই যে বান বলতে কিছু নাই। কিন্তু মানুষ এমন কিছু পারে, ভালো ভালো কাজগুলো মানুষ খুব কম শিখছে, খারাপ কাজগুলোই বেশি শিখছে। মানুষের রিজিক বন্ধ করে দিতে পারে, এমন অবস্থাও করে। কেন করে? কারণ আমার গরুর মাধ্যমে আমার রিজিক আসে, সেটার থেকে দুধ হবে না, বাটে সমস্যা হবে, তাই না? 2 দিন পর পর কি গরু ম্যাস্টাইটিস হয় নাকি? মানে কথার কথা। তারপরে আরেকটা আপুর গরু আরেকজনে দুধ দহন করলে দুধ দহন করতে দেয়, মালিকে দুধ দহন করলে গরু বড় বড় চোখ করে, তারপরে গুঁতা দিতে যায়, ঝামটা লাথি দেয়। তাহলে বলেন এমন সমস্যা, এমন অনেক কিছু যেগুলা ওই লোকটার কাছ থেকে পানি পড়া না খাওয়াইলে বা ইটা তাছাড়া যাবে না। এটা একটা প্রথা না, এটা একটা অরিজিনালি, এবং হচ্ছে যারা গ্রামে আছেন আমাদের মতো যাদের দুর্ভাগ্য, তারা এটা জানেন যে এটা অরিজিনালি সত্য, তাই না? তো এটা এই জন্য আমার এই গরুটার বাচ্চাটা বান দিয়ে রাখছিল। আমি দুইউক্ত একটা মুরব্বির কাছ থেকে আমার দাদা লাগে পানি পরে খাওয়াইছি, তারপরে হচ্ছে গরুটা রাতে খাওয়াইছি, সকালে খাওয়াইছি, তারপরে ব্যথা উঠছে এটা। আর আবার বলছে যে পার্সেন্টেজের বাচ্চা ছিল যার কারণে এমন। আসলে পার্সেন্টেজের বাচ্চা বলতে নাই, আমি আমার খামারে 13 বছর ধরে খামার করতেছি, 13 বছরে শুধু আমার না বহু বাচ্চা হয়েছে, কিন্তু এমন কখনো হয় নাই। আর এটা হচ্ছে প্রায় 25 দিন, 1 মাসের একটু কম কম টাইম। এই টাইমটা হচ্ছে পেটের ভিতরে বাচ্চাটা বেশি ছিল, হ্যাঁ, যদিও আল্লাহ সেখানে রাখছিল, কোনো ক্ষতি হয় না। কিন্তু আপনার এই পেটের ভিতরে বাচ্চাটা লুমগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, যেটাও বাস্তবে হবার কথা না। এই জন্য ডেলিভারিতে অনেক কষ্ট হয়েছে, এটাই হচ্ছে মূল কারণ।
এই আর আমরা যেটা দেখেন একটা গরুর যখন ওই মানে যতক্ষণ পর্যন্ত বাচ্চার সাথে মায়ের নারীর সাথে এক থাকে ততক্ষণ পর্যন্ত গরুর বাচ্চা কখনো মারা যায় না। আর এটা অর্ধেক পরিমাণ বেজেছিল, তারপরে হচ্ছে আপনার ডেলিভারি হয়েছে। তো এটা ছিল আমার মূল ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল বুঝেন না, ভুল বুঝার কিছু নাই, আমার জিনিস আমি খুব ভালো বুঝি। সবাই সুস্থ থাকেন,